সোজাসুজি দেখছো একটি যজ্ঞের আয়োজন করা হয়েছে, সেই যজ্ঞে তিনি অংশ নেবেন। তার আগে তাকে ফুল মালা থেকে শুরু করে করে পদ্ম সমস্ত কিছু আয়োজন রাখা হয়েছে এবং যেহেতু আজকে মুখ্যমন্ত্রী জানো আজকে সকাল থেকে মায়াপুর ইস্কন, সেই ইস্কন কিন্তু একেবারে সম্পূর্ণভাবে নিরাপত্তা ঘেরাটোপে ঘিরে ফেলা হচ্ছে। তিনি প্রথমে চিনার মাঠে বাড়ি থেকে বেরিয়ে এয়ারপোর্টে আসছেন, এয়ারপোর্ট থেকে তারপর চপার রয়েছে, সেই চপারে করে চলে আসেন হেলিপ্যাড গ্রাউন্ডে মায়াপুর ইস্কন। এখান থেকে তিনি নামেন, নামার আগেও আমরা দেখেছি যেহেতু মুখ্যমন্ত্রী একেবারে পিঙ্কি যে ছবি তুলে ধরছেন আপনাদের জানাই যে এই মুহূর্তের ছবি আপনাদের সামনে মায়াপুরে ইস্কনের মন্দিরে গোশালায় চলছে গোপূজন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম মায়াপুরে মুখ্যমন্ত্রী সরাসরি দেখছেন মায়াপুরের গোশালায় গোপূজন। আজই সাধু সন্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। সরাসরি দেখছেন সেই মুহূর্ত যার প্রতীক্ষায় ছিল মায়াপুর। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বৈষ্ণবদের সঙ্গে গোপূজনে ইস্কনের গোশালায় এই বিশেষ পুজোর আয়োজন চলছে, পুজো পাঠ। আজ একই সঙ্গে ইস্কন দর্শনের পাশাপাশি সাধু সন্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। উপহার হিসেবে আজ মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গাভীর মূর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মায়াপুরে। বাংলার বিভিন্ন প্রান্তের, দেশের বিভিন্ন রাজ্য, ভিনদেশের মানুষ তাদের মায়াপুরের প্রতি যে আবেগ, টান, মায়া, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণের পর এই মুহূর্তে মায়াপুরে পৌঁছেছেন। মায়াপুরে ইস্কনের মন্দিরে চলছে গোপূজন। আরো একবার চলে যাই প্রতিনিধি পিঙ্কির কাছে। আর 5টা দিনের তুলনায় আজকে মায়াপুর চত্বরে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা হাজির হন। আজ কি কি ছবি সার্বিকভাবে মায়াপুর চত্বরে উঠে আসলো তোমার সামনে পিঙ্কি? সেখানে বিশেষ পূজায় এবং তিনি আজকে দেখতে পাওয়া গেল, তিনি যখন আজকের গোশালায় আসছেন সেই সময় তার আসার আগে নাম সংকীর্তন শুরু হয় এবং পাশাপাশি তিনি সাদা ধুতি পাঞ্জাবি পরে
খালি পায়ে তাকে গোশালায় প্রবেশ করতে দেখা যায়। এই মুহূর্তে তিনি বিশেষ পূজায় অংশগ্রহণ করেছেন। এরপর তিনি গোশালার ভিতরেই গোমাতা সেবা তিনি করবেন। গোমাতাদের খাওয়ানোর জন্য কিছু ফলের ব্যবস্থা করা হয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং তারপর তিনি সৌজন্য সাক্ষাৎ সারবেন। সাধু বলছিলাম যে এই মায়াপুর ইস্কনে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে এসেছেন তো বটেই, তবে তার পারিবারিক সম্পর্ক কিন্তু ইস্কনের সঙ্গে যথেষ্ট গভীর। তার কারণ তারই পরিবারের পূর্বসূরি, তারই পরিবারের আত্মীয়, তারই পারিবারিক সদস্য। তিনি বহু বছর আগে শ্রী চৈতন্য দেবের সঙ্গে গিয়েছিলেন ভক্ত হিসেবে এবং সেই সম্পর্ক থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কিন্তু যথেষ্ট নিবিড় একটা সম্পর্ক মায়াপুর ইস্কনে রয়েছে তথা ইস্কনে রয়েছে। সেই জায়গা থেকে তুমি দেখতে পাচ্ছ আজকে তিনি আসার আগে তার দেখা গিয়েছিল যে রাধা মাধবের যে আলেখ্য মূর্তি আসরে করে সেটা নিয়ে যাওয়া হয়, সিংহাসনে করে নিয়ে যাওয়া হয় তাকে উপহার দেওয়ার জন্য কিংবা তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য কিন্তু একটি আলেখ্য মূর্তি রাখা হয়েছে। একটি গোমাতার একটি মূর্তি তৈরি করা হয়েছে, গাভীর মূর্তি যেটাকে বলা হয়, সেটাও শুভেন্দু অধিকারীর হাতে তুলে দেবেন এখানে যারা সন্তান রয়েছেন তারা। আরো গোদুগ্ধের একটি পায়েস তৈরি করা হয়েছে, সেই পায়েসও দেওয়া হবে শুভেন্দু অধিকারীকে। পাশাপাশি তার জন্য মিষ্টান্নের ব্যবস্থা রয়েছে। যদিও শুভেন্দু অধিকারী নিজে জানিয়েছেন যে তিনি যেহেতু সকাল থেকে তিনি আসবেন এবং 50 মিনিটের মাত্র একটা ব্রেক হয়েছে, মাফ করবেন 50 মিনিটের একটি সময় ধার্য করা হয়েছে শিডিউলটাই, এবং সেই 50 মিনিটের মধ্যে তিনি এই সৌজন্য সাক্ষাৎ, এই পূজা এবং পাশাপাশি যে মূল মন্দির সেখানেও তিনি যেতে পারেন। যেটা তোমাকে বলছিলাম যে আজকে সকাল থেকে নিরাপত্তা বাইরের ছবিটাও কিন্তু একই, শুধুমাত্র এখানে যারা সন্ত তারা নয়, পাশাপাশি আমরা দেখেছি যে যারা বিদেশ থেকে এসেছেন তারাও কিন্তু ইতিমধ্যেই এসে উপস্থিত হয়েছেন। তারাও বলছেন বাইরেও নিরাপত্তা যথেষ্ট কঠোর। এখান থেকে সোজা তিনি যাবেন, সোজা তিনি হেলিপ্যাড গ্রাউন্ডে যাবেন এবং সেখান থেকে তিনি হাওড়া ডুমুরজলা যাবেন। সেখান থেকে নবান্ন সভাঘরে ফের রয়েছে আজকে একটি বৈঠক। আজকে বুঝতে পারছো যে ঠাসা ছুটি সকাল 9:30 থেকে শুরু হয়েছে এবং আজকে তিনি এই পূজা অনুষ্ঠান অংশগ্রহণ করার পর প্রশাসনিক মূল মাথা হিসেবে, প্রধান হিসেবে তার যে কাজ সেগুলো তিনি করবেন। যে ছবিটা আমি সরাসরি দেখছি, শুভেন্দু অধিকারী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী আজকের শুভ একটি দিন রয়েছে ইস্কনের ক্ষেত্রে এবং সেখানে আজকে তিনি পূজায় অংশগ্রহণ করছেন। সেই পূজায় সন্তরা দেখতে পাওয়া যাচ্ছে, ইস্কনের যারা সন্ত তাদেরকেও দেখতে পাওয়া যাচ্ছে এবং তিনি আসার আগেও এখানে যারা সন্তরা ছিলেন, সাধুরা ছিলেন, তারাও কিন্তু কীর্তন করছিলেন। ভিতরেও বিশেষ অনুষ্ঠান চলছে। শুভেন্দু অধিকারী তিনি পূর্ণাহুতি আমরা সবাই দাঁড়িয়ে যাব। সরাসরি দেখছেন মায়াপুর থেকে ইস্কনে বিশেষ গোপূজন, গোশালায় এই পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মায়াপুরে। মায়ার জালে মায়াপুর, এ রাজ্যের বিভিন্ন প্রান্ত, দেশের বিভিন্ন প্রান্ত, ভিন দেশের ভক্তরা, পুণ্যার্থীরা বছরভর মায়াপুরে আসেন। আজ মায়াপুরে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু অধিকারী এই মুহূর্তে আজ ইস্কনের গোশালায় চলছে গোপূজন, এরপর সাধু সন্তদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। আজ ইস্কনের তরফ থেকে উপহার হিসেবে মুখ্যমন্ত্রীকে দেওয়া হবে গাভীর মূর্তি। বিশেষ পায়েস ভোগ মুখ্যমন্ত্রীর জন্য প্রস্তুত হচ্ছে মায়াপুর। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।